এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে এলাকা দেখে তাদেরকে পদোন্নতি দেওয়া হতো। আপনি কাউকে চাইলেন না, ধরে নিয়ে আসলেন, এটা তো করতে পারেন না। যে কাজগুলো আওয়ামী লীগ করেছে, বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড ছিল। মেনন, ইনু, মঞ্জু এদের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, এটার কারণ না, ব্যাপারটা এরকম নয়। সকলকেই বিচারের আওতায় আনা হবে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দোষী ছিল। ব্যাপারটা হচ্ছে, আমরা স্পষ্ট করে বলেছি, 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের অসংখ্য মানুষ এটার জন্য দায়ী। বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড ছিল। আজকে আপনি দেখে থাকবেন যে আমাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে, ইভেন একজন কনস্টেবল থেকে শুরু করে একদম সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের লোকজনগুলো আসছে এটা বলার জন্য যে তাদের প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড। প্রত্যেক জায়গায় টাকা নিয়ে কাজ হতো। এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে ক্ষমতার অপব্যবহার হতো। এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে এলাকা দেখে তাদেরকে পদোন্নতি দেওয়া হতো। এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে দল দেখে পদোন্নতি দেওয়া হতো। এই এত বড় একটি করাপ্টেড জায়গা, আপনি 16 বছরের এই করাপশন 16 দিনে এটা মিনিমাইজ করতে পারবেন না। এই কাজগুলো শুরু হয়েছে, সব কিছুর লিস্ট হচ্ছে ডে বাই ডে। তদন্তগুলো বা বিভিন্ন মাধ্যমে, গোয়েন্দা হোক বা এজেন্সির মাধ্যমে এই নিউজগুলো নেওয়া হচ্ছে, এই তথ্যগুলো নেওয়া হচ্ছে। এটা একটি প্রায়োরিটি লিস্ট করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের চাপ হচ্ছে যে ওই প্রায়োরিটি লিস্ট ধরে আপনি যাদেরকে যত দ্রুত সময়ে বিভিন্ন জায়গা থেকে সরানো প্রয়োজন সেগুলো সরান এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি অলরেডি দেখে থাকবেন যে অনেক জায়গায় সচিব থেকে শুরু করে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি বা ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রধান যারা ছিল তাদেরকে কিন্তু অলরেডি সরানো হয়েছে। বিভিন্ন জায়গায় ইভেন বিশ্ববিদ্যালয়ের অনেক ভিসিরা নিজেদের জায়গা থেকে পদত্যাগ করেছেন। তারা যদি তাদের জায়গাটিতে ওই রকম তাদের সৎসাহস থাকতো এবং স্ট্রং থাকতেন, তাদের ইথিক্সের জায়গায় তারা পদত্যাগ করতেন না। তারা তাদের জায়গায় দুর্বল বলেই পদত্যাগ করছেন, তাদের দ্বারা কোনো অন্যায় হয়েছে বলেই করছেন। সো এই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আস্তে আস্তে হচ্ছে, একটু সময় দিতে হবে, মাত্র এসেছে, ধীরে ধীরে হবে। এটা তো প্রশাসনের ছিল, মানে 14 দল তো আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এদের ব্যাপারে স্পেসিফিক কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখছেন না, প্রত্যেক দিন আসলে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী, ইভেন আওয়ামী লীগ থেকে শুরু করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। সো আলটিমেট আমি তো বললাম এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনি কাউকে চাইলেন না, ধরে নিয়ে আসলেন, এটা তো করতে পারেন না। যে কাজগুলো আওয়ামী লীগ করেছে, আপনি কাউকে জিজ্ঞাসাবাদের জন্য 24 ঘন্টার জন্য নিয়ে আসতে পারেন, কিন্তু কাউকে 24 ঘন্টার জন্য এনে যদি আপনি ছেড়ে দেন, আলটিমেটলি লাভ কী হলো? সো তার বিরুদ্ধে ওই এভিডেন্স তো আপনাকে কালেক্ট করতে হবে। সে কী কী অপকর্ম করেছে ওই রেকর্ড তো আপনার কাছে থাকতে হবে, সেগুলো রেডি করা হচ্ছে। এরপর ধীরে ধীরে এগুলো সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।